বাংলা সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হলো মিষ্টি। মিষ্টির মধ্যে রসগোল্লা, সন্দেশ, চমচমের মতোই এক জনপ্রিয় ও সুস্বাদু মিষ্টি হলো কালোজাম। এর অন্যান্য স্বাদ ও রঙের জন্য এটি বাঙালির পছন্দের তালিকায় শীর্ষস্থানে রয়েছে। এটি শুধু রসনার তৃপ্তিই দেয় না, বরং উৎসব ও আনন্দের প্রতীক হিসেবেও স্থান করে নিয়েছে। তাই আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কালোজাম মিষ্টি রেসিপি। শুধু রেসিপি বললে ভুল হবে। যারা মিষ্টি ব্যবসা করতে চান কিন্তু বুঝতে পারতেছেন না কতটুক ছানায় কতটুক মিষ্টি হবে এবং কতটুক ডো নিলে কত সাইজের মিষ্টি হবে, কেজিতে কয়টা মিষ্টি হবে, এই সমস্যার সমাধান আজকে আমার এই একটি ভিডিওতেই পাবেন। তাই বুঝতে পারতেছেন নতুন যারা, তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই ভিডিও। তাই মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখুন এবং লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে আমার সঙ্গেই থাকুন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। পারফেক্ট একটি মিষ্টি তৈরির জন্য আমাদেরই প্রথমেই দরকার পড়বে ছানার। আর ছানাটা আমি 1 লিটার দুধ থেকে 139 গ্রাম ছানা পেয়েছি। আর এই ছানাটাকে আমি 2 ভাগ করে 2 বারে কালোজাম বানিয়ে নিব। আমাদের মধ্যে একটি ভুল ধারণা কাজ করে, আর সেটা হচ্ছে আমরা কোনো কিছুর রেসিপি যখন দেখতে চাই তখন আমরা সার্চ করি হোটেল স্টাইল পুরি, হোটেল স্টাইল সিঙ্গারা, রেস্টুরেন্ট স্টাইলে অমুক খাবার, রেস্টুরেন্ট স্টাইলে তমুক খাবার, বেকারির স্টাইলে তমুক খাবার। আরে ভাই, আপনারা যদি বাইরের স্টাইলেই খেতে চান তাহলে তো বাইরে যে ওই অস্বাস্থ্যকর খাবার খাওয়া ভালো। আমাদেরকে চেষ্টা করতে হবে আমরা বাইরের থেকেও মজাদার খাবার কিভাবে ঘরে বানিয়ে খেতে পারি। তো আমি ছানাটাকে 2 বারে ভাগ করে নিয়েছি। আমার 139 গ্রাম ছানা হয়েছে। ধরেন 140 গ্রাম ছানা আমি 2 ভাগ করে এখানে 70 গ্রামের মতো ছানা আমি নিয়ে নিয়েছি। তো এর সাথে আমি 1/3 কাপ গুঁড়ো দুধ নিয়ে নিলাম এবং 2 টেবিল চামচ ময়দা, 2 চা চামচ সুজি। এখন নিয়ে নিচ্ছি আমি 1 চা চামচ চিনি এবং 1/4 চা চামচ বেকিং সোডা। এখানে কিন্তু বেকিং পাউডার দেইনি, আমি বেকিং সোডা দিয়েছি। আর পরিমাণটা হচ্ছে 1/4 চা চামচ। তো প্রথমেই আমি শুকনো উপকরণগুলো একটু ভালোভাবে মিলিয়ে নিব। এখন আমি এখানে 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। এটা আমার গাওয়া ঘি। ঘি দিয়ে শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এখানে যত পারফেক্টভাবে আপনি মিশাতে পারবেন আপনার মিষ্টিটা ততই পারফেক্ট হবে। তাই এখানে অলসতা করবেন না, এখানে খুব সুন্দরভাবে ঘষে ঘষে মিলিয়ে নেবেন। এরপরে আমি ছানা এবং এই শুকনো উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নিব। আপনারা জানেন ছানায় কিছু পরিমাণ পানি থাকে। তো প্রথমে আমি এখানে কোনো লিকুইড অ্যাড করব না, ছানা এবং শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। এরপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিবে, পানি না, আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করব। আপনারা চাইলে পানিও ইউজ করতে পারেন, তবে দুধ দিলে মিষ্টিটা খেতেও খুব মজা হবে। আমি 1 টেবিল চামচ দুধ দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন এবং অল্প অল্প দিবেন এবং এরকম মথে নেবেন। আমার ডোটা দেখতে পাচ্ছেন এটা কেমন হয়েছে। এটা হালকা একটু স্টিকি ভাব থাকবে, হ্যাঁ, আঠালো আঠালো থাকবে। একেবারে আঠালো না, আবার একেবারে ড্রাই না, হালকা একটু আঠালো ভাব থাকলেই হবে, খুব একটা বেশি আঠালো না। তো আমার এখানে 2 টেবিল চামচ দুধ লেগেছে লিকুইড। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন, কারণ আপনার ছানায় কতটুকু পানি আছে তা তো আমি জানি না। হ্যাঁ, ছানা কিছু পানি থেকে যায়। তো প্রথমে ছানা এবং শুকনো উপকরণগুলো ভালোভাবে মেখে নেবেন। এরপরে যতটুকু লিকুইড দরকার
সেই পরিমাণ লিকুইড দিয়ে এটাকে মথে নেবেন। মথে নেওয়ার পরে কি আপনার ডোটা পারফেক্ট হয়েছে কিনা বোঝার একটা সিস্টেম হচ্ছে, আপনি একটি গোল শেপ দিবেন। গোল শেপ দেওয়ার পর যদি এখানে কোনো ফাটল না ধরে, যদি ফাটল ধরে তাহলে বুঝবেন আপনার ডোটা এখনো পারফেক্ট হয়নি। তখন আপনি আরেকটু লিকুইড মিশিয়ে আরেকটু মথে নেবেন। আর যদি কোনো ক্র্যাক বা কোনো ফাটল না থাকে, তো দেখতে পাচ্ছেন আমারটা কোনো ক্র্যাক বা কোনো ফাটল নেই, তা আমার ডোটা পারফেক্ট হয়েছে। তো আপনারা এভাবে চেক করে নেবেন। যদি আপনারা গোল শেপ দেওয়ার পরে দেখেন যদি এটা ফেটে যাচ্ছে, তাহলে বুঝবেন আপনাদের ডোটা পারফেক্ট হয়নি। সে ওই পর্যায়ে আপনারা একটু লিকুইড মিশিয়ে আর একটু মথে নেবেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদেরটাও আমারটার মতো পারফেক্ট হবে। এখন আমি একটু হাতে ঘি মেখে নিয়েছি এবং এটাকে আরেকটু মথে আমি এটাকে কালো জামের শেপ দিয়ে নিব। আমি একটু লম্বা করে শেপ দেব, আপনারাও আপনাদের পছন্দ অনুযায়ী লম্বা করে নেবেন, অথবা আপনারা চাইলে এটাকে গোল শেপও করতে পারেন। এটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি এখানে 70 গ্রাম ছানার সাথে 1/3 কাপ গুঁড়ো দুধ নিয়েছি, দুই টেবিল চামচ ময়দা নিয়েছি, 2 চা চামচ সুজি নিয়েছি এবং 1/4 চা চামচ বেকিং সোডা নিয়েছি। তো আমার টোটাল মিশ্রণটা দেখুন 70 থেকে এখন কত হয়েছে, 152 গ্রাম। তো আমি এখন এই 152 গ্রাম এই ডোটাকে 20 গ্রাম করে আমি নিয়ে নিব। 20 গ্রাম দেখতে পাচ্ছেন, আমি এই যে 20 গ্রাম করে নিয়েছি। আমার 152 গ্রাম ডোটার ওয়েট হয়েছে আমাদের 152 গ্রাম। ওইখান থেকে আমি 20 গ্রাম বা 20-21 এরকমই হয়েছে আমার। তো আমি আপনাদের কেন দেখালাম যে একটা দো 20 গ্রাম নিলে ওই মিষ্টিটা যখন ভাজার পর ফুলবে এবং রস যখন আমি শিরায় দিব, তখন এটা রস খেয়ে কতটুক ওজন হয় একটা পার মিষ্টিতে, এটার দ্বারা আপনারা বুঝতে পারবেন যে একটা মিষ্টি কত গ্রাম হবে এবং 1 কেজি মিষ্টিতে কয়টা মিষ্টি ধরবে। এইটার জন্য আমি আপনাদেরকে এখানে সুবিধা করার জন্য আমি এটা বলে দিলাম। তো এখন এটাকে আমি কালো জামের শেপ দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি একটু গোল শেপ দিয়ে তারপরে একটু হাতে ঘুরিয়ে এরকম লম্বা করে নিয়েছি। তো আমি একটু লম্বাটা বেশি করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন, বা যদি চান আপনারা গোল শেপেই রাখতে পছন্দ করেন তাহলে গোল শেপেই রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি সবগুলো মিষ্টিকে শেপ দিয়ে নিব। আমি প্যানে তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি মিষ্টিটা যখন তেলে দিয়েছি মিষ্টির কোনো রেসপন্স নেই, তার মানে তেলটা খুব একটা গরম না। তেল যদি গরম থাকতো তাহলে মিষ্টির চারপাশে বাবল দেখতে পারতেন, যে বাবল ক্রিয়েট হয়েছে। দেখতে পাচ্ছেন কোনো বাবল নেই এখানে। তো আপনারা তেলটাকে এভাবেই রাখবেন আর কি। তেলটা কুসুম গরমও না, মানে আপনি আঙ্গুলটাতে তেলে দিয়ে চুবিয়ে রাখতে পারেন, এরকম আর কি। জাস্ট কোনো মতো একটু হলো গরম। দেখতে পাচ্ছেন আমি মিষ্টিটা দেওয়ার অনেকক্ষণ পরে আমার এই যে বাবল ক্রিয়েট হয়েছে মিষ্টির চারপাশ দিয়ে। তো আমি 152 গ্রাম ছানা এবং দুধ ময়দার মিশ্রণ থেকে 8টি কালো জাম বানিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে এখানে 8টার জায়গায় 12টা করতে পারেন। তো আমি একটু বড় বড় করছি, তার জন্য 8টা করেছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মিষ্টিগুলো খুবই চমৎকারভাবে ফুলে উঠেছে। হ্যাঁ, এটা এরকমই ফুলবে। আপনারা যদি আমার টিপসগুলো ফলো করেন তাহলে এইভাবেই আপনাদের মিষ্টিগুলো ফুলে উঠবে। দেখতে পাচ্ছেন আমার অনেকটা কালারও চলে আসছে। হ্যাঁ, তো আপনারা দেখতে থাকুন, আপনারা প্রতিটা স্টেপ ফলো করুন কিভাবে আমি মিষ্টিগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমার মোটামুটি কালার চলে আসছে। এখন আমি একটু হালকা নাড়াচাড়া করে আমি মিষ্টিগুলো উঠিয়ে নিব। দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো ফুলে কিন্তু অলরেডি ডাবল হয়েছে। এটা যখন আবার শিরাতে দেওয়া হবে তখন কিন্তু এটা আরও ফুলবে। এই দেখতে পাচ্ছেন আমার 8টি মিষ্টি আমি উঠিয়ে নিয়েছি। মিষ্টিগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এখানে লুকোনোর কিছু নেই। আপনারা আমার টিপসগুলো এবং আমার রেসিপিটা যদি পুরোপুরি ফলো করেন তাহলে আপনাদের মিষ্টিগুলো এভাবে ফুলবে। তো আমি যে বাকি 70 গ্রাম রেখে দিয়েছিলাম ছানা, একই ভাবে আমি ওগুলোকেও মথে নিয়েছি এবং ভেজে নিয়েছি।
তো এই হচ্ছে আমার এখানে মিষ্টি। আমি 1 কেজি দুধের ছানা থেকে 17টি মিষ্টি বানিয়ে নিয়েছি। এখন এটাকে আমি শিরাতে কিছুক্ষণ রান্না করে নিব, এবং যখন এটার ভিতর শিরা ঢুকবে এটা আমার 1 কেজি প্লাস মিষ্টি হয়ে যাবে। তো আমি এইভাবে করে আরও 1 কেজি দুধের ছানা বের করে এই সেম প্রসেসে আমি মিষ্টি বানিয়ে নিব, কারণ আমার 2 কেজি মিষ্টির অর্ডার আছে, যেখানে আমার 32টি মিষ্টি দিতে হবে। 2 কেজিতে আমার 32টি মিষ্টি করতে হবে, তাই আমি ওই মেজারমেন্টে এই অর্ডারটা সম্পূর্ণ করতেছি। তো আপনারা দেখুন, আপনারা যারা নতুন মিষ্টি ব্যবসা করতে চাচ্ছেন বা মিষ্টি বানাতে যাচ্ছেন, হিসাব বুঝতেছেন না, তো এই ভিডিওর আশা করি এই ভিডিওর দ্বারা আপনাদের অনেকটাই হিসাব ক্লিয়ার হয়ে যাবে। তো আমি এখানে 2 কাপ চিনিতে 4 কাপ পানি দিয়ে নিয়েছিলাম, এবং পানিটাকে একটু ফুটিয়ে নিয়েছি, এবং এখানে সব মিষ্টিগুলো একবারে দিয়ে দিলাম, এবং এটাকে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট হাই হিটে একটু জাল করে নিব, এবং 10 মিনিট পরে জালটা কমিয়ে আমি আরও 10 মিনিট ডিম আঁচে রান্না করে নিব। তারপর আমি সমস্ত মিষ্টিগুলো উঠিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি আমার মিষ্টিগুলোকে উঠিয়ে নিয়েছি, এবং উপর থেকে আমি একটু শিরা দিয়ে দিয়েছি, এবং এগুলোকে আমি এখন এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 ঘন্টার মতো রেখে দেব। তারপর আমি এটা ফ্রিজে সংরক্ষণ করব। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কতটাই সুন্দর হয়েছে আর ফুলে ডাবল হয়ে গিয়েছে। তো আপনারা যদি মিষ্টিটাকে অতিরিক্ত মিষ্টি করতে চান, তাহলে এক্ষেত্রে আপনাদের শিরাটা একটু বেশি নিতে হবে। যেমন আপনারা 4 কাপ চিনিতে 8 কাপ পানি দিয়ে নেবেন, এবং এটাকে একটু জাল করে নেবেন, আর মিষ্টিটাকে শিরার ভিতর ডুবিয়ে রাখতে হবে। আমার মিষ্টির অর্ডার ছিল মিষ্টিটা মিষ্টি কম হবে, আর এই মিষ্টিটা সবাই খেতে পারবে। তো এজন্য আমি শিরায় ডুবিয়ে রাখিনি, আমি জাস্ট এটাকে একটু শিরার ভিতর রান্না করে উঠিয়ে নিয়েছি। এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমার একটি 20 গ্রামের ডো থেকে কতটুক মিষ্টি হয়েছে। দেখতে পাচ্ছেন আমি 60 গ্রাম মিষ্টি পেয়েছি। 20 গ্রামের ডো থেকে 60 গ্রাম মিষ্টি পেয়েছি, তার মানে এখানে 40 গ্রাম আমার চিনির শিরা ঢুকেছে আমার মিষ্টিতে। একটা পারফেক্ট রেশিও এটাই। সব ধরনের মানুষই এই মিষ্টিটা খেতে পারবে, আর অতিরিক্ত মিষ্টি হলে অনেকে খেতে চায় না বা খেতে পারে না।